আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ সামান্য একটু চিকেন এবং ভেজিটেবল দিয়ে এত চমৎকার একটা সন্ধ্যা অথবা বিকালে নাস্তা তৈরি করে দেখাবো। তো দেখে অনুমান করার কোনো উপায় নেই যে এটা কতটা মজা হতে পারে। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু বেশি চিনি, দিয়ে দিলাম 1 চা চামচ ইস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি দর্শক, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে দুধ দিয়েও এটা করতে পারেন। তরল দুধ হালকা কুসুম গরম করে নিয়ে এই ডোটা তৈরি করতে পারেন, তাহলে এর স্বাদটা আরও একটু বেড়ে যাবে। তো এখানে আমি পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি দর্শক। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেবেন, না হলে একবারে দিতে গেলে আপনার ডোটা কিন্তু বেশি নরম হয়ে যাবে, সেক্ষেত্রে আবারও এখানে ময়দা দিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি। তো মাখাতে মাখাতে আপনার হাতে যখন লেগে আসবে সে পর্যায়ে হাতে একটু তেল নিয়ে আবারও মেখে নেবেন। তো এ পর্যায়ে উপর দিয়ে কিছুটা তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দর্শক। কমপক্ষে 1 ঘন্টা রাখবেন। আর যদি দ্রুত কাজ করতে চান সেক্ষেত্রে গরম পানির উপরে পাত্রটা রাখবেন, তাহলে দ্রুত আপনার ডোটা ফুলে যাবে। এখন আমি চলে এসেছি ভিতরের পুরটা তৈরি করে নেব বলে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি দর্শক। দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজটা নরম করে নেব। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দর্শক। আর এখানে কিছু ভেজিটেবল অ্যাড করে দেব। আগে থেকে আমি কুচি করে রেখেছি গাজর, ক্যাপসিকাম এবং আলু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজিও এখানে দিতে পারেন, তবে আমি এই 3টা অ্যাড করেছি। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। আর এখন যেটা দিচ্ছি এটা অবশ্যই আপনাকে দিতে হবে কিছুটা ময়দা, আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। একটু পানির ভিতরে ময়দা, গুঁড়া দুধ এবং টমেটো সস দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম, সেই মিশ্রণটা এখানে ঢেলে দিয়েছি। এইটা এখানে দেওয়ার ফলে আপনার এই পুরটা অত্যন্ত স্বাদ হবে দর্শক। তো এখন আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি ডোটা আবার একটু হাতে মেখে নিচ্ছি। তো হাতে মেখে নিয়ে নিচে আমি কিছুটা ময়দা দিয়ে চেপে চেপে একটা বড় রুটি তৈরি করে নিয়েছি। আর একটা মোল্ড নিয়ে নিয়েছি লম্বা শেপের, ভেতরে একটু তেল ব্রাশ করে ঘি দিয়েছি আমি। ঘি দিয়ে সাইড করে রেখে দিয়েছি, আপনার চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। তো এখন পুরো রুটিটার মধ্যে সেই পুরটা দিয়ে দিলাম। এখন সাইড দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি দর্শক। আমি আবারও বলছি যে এই নাস্তাটার মজা আপনারা দেখে অনুমান করতে পারবেন না কখনো, এতটাই মজা ছিল দর্শক। তো পুরো চিজটাই আমি এখানে কিছুটা চিজ আমি দিয়ে দিচ্ছি। তো চিজ দিয়ে ভালো করে 2 পাশ থেকে এই রুটিটা টেনে আমি একটু চেপে সিল করে দিলাম। তো এখন এটা মোল্ডের ভিতরে বসিয়ে দেওয়ার পালা। এখন একটা ছুরি দিয়ে 2 পাশ থেকে কিছুটা কেটে আমি আলাদা করে দিচ্ছি। দিয়ে এখন আমি মোল্ডের ভিতরে বসিয়ে নিলাম দর্শক। তো এখন উপরে কিছুটা টমেটো সস ব্রাশ করে দেব। টমেটো সস ব্রাশ করে আমি ওভেনে 20 মিনিট পর্যন্ত রাখবো। 170 ডিগ্রি সেলসিয়াসে আমি
20 মিনিট ওভেনে রেখে বের করে উপর দিয়ে কিছুটা কেটে ফাঁকা করে দেব দর্শক। তো সেটা পরে আসছি সে প্রসঙ্গে। এখন এটা ওভেনে দিয়ে দিয়েছি আর আমি 170 ডিগ্রি তাপমাত্রায় 20 মিনিট আমি ওভেনটা চালু করে দিয়েছি। 20 মিনিট পর্যন্ত রাখবো দর্শক। রেখে আমি এই যে নামিয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে উপর থেকে কেটে ফাঁকা করে দেব। এই যে এখনও পর্যন্ত উপরের দিকটা একটু কাঁচা রয়েছে। আর তো এইভাবে কেটে নিলে আপনি যখন এটা নামাবেন, নামিয়ে যখন পিস করবেন তখন কিন্তু আপনার জন্য কাজটা সহজ হবে দর্শক। তো হয়ে গেছে। এখন আবারও আমি ওভেনে দিয়ে দেব আরও 15 মিনিটের জন্যে। এই যে আমি 15 মিনিট পরে ওভেন থেকে বের করেছি দর্শক। এটার মজা আমি আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না, অসম্ভব মজা। দেখে হয়তো কিছুটা অনুমান করছেন, তবে তার থেকেও বেশি মজা। ভালো থাকবেন সবাই।